দমদম বেদিয়াপাড়ার রঞ্জিত কর্মকারের অগ্নিদগ্ধের ঘটনা কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তাই নিয়ে তুলে ধরব এই প্রতিবেদন। কালী পুজোর ভাসান মানেই তো আজকাল মদ্যপান, এবং এই নেশাভান কিন্তু অনেকেই করে থাকেন। সেখান থেকেই শুরু বচসা, এবং ভাসান শেষের পরেই গতকাল ভোর 3টে নাগাদ বাড়ি ফেরে অগ্নিদগ্ধ ব্যক্তি। এবং সেই অগ্নিদগ্ধ ব্যক্তি যখন বাড়ি ফেরে তখন দেখা যায় যে সুমন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি, অর্থাৎ তারই বন্ধু, এবং তিনি হচ্ছেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিন্ময় দাসের অতি ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রথমে তার জামার পিছনে পেট্রোলজাত দ্রব্য ছড়িয়ে দেওয়া হয় বা ছিটিয়ে দেওয়া হয়। এরপরই বিড়ির আগুনে তার শরীরের পিছনের অংশ জ্বলতে থাকে এবং তিনি চিল্লাতে থাকেন সেই সময়। তারপরে এলাকার মানুষ ছুটে আসে, প্রথমে জলের বালতি দিয়ে জল দিয়ে তার আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে আগুন নেভানো হয়। এরপরেই যেটা দেখা যায় যে থানায় যখন অভিযোগ করার চেষ্টা করে পরিবারের লোকজন, এবং তার পাশাপাশি যার আগুন লাগে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আরজিকর হসপিটালে, এবং আরজিকর হসপিটালে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা যেটা জানায় তার শরীরে প্রায় 40% বার্ন ইনজুরি রয়েছে। এবং এই রঞ্জিত কর্মকারের শরীরের পিছনের অংশ বেশ কিছুটা অগ্নিদগ্ধ হলেও তিনি এখন মোটামুটি সুস্থ রয়েছেন। পরিবারের লোকজন থানায় অভিযোগ করে, এবং অভিযোগ করতে একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় তারা। সকাল 9টা নাগাদ তারা নাগেরবাজার থানায় পৌঁছায়, এবং নাগেরবাজার থানায় পৌঁছালেও রাত 8টা বেজে যায় তাদের এফআইআর নিতে। এবং এফআইআর নিতে রাত 8টা বেজে গেলেও পরে কিন্তু তাদের হাতে একটা এফআইআরের কাগজ দিয়ে দেওয়া হয়, এবং আজকে সকালবেলা তাদেরকে আবারও থানায় আসতে বলা হয়। কিন্তু তার পাশাপাশি পরিবারের লোকরা আবার নতুন করে একটি অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করে থানাতে, কিন্তু থানা সে বিষয়ে কিন্তু কোনো অভিযোগপত্র তাদের কাছ থেকে নিতে চায়নি। তার কারণ কি? একটাই, শাসক দলের ঘনিষ্ঠ মিন্ময় দাস, যিনি 11 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, তার একেবারেই ঘনিষ্ঠ এবং সিন্ডিকেট ব্যবসায়ী, এবং তার সমস্ত কর্মকাণ্ডে তার পাশে থাকে, যার ডাকনাম হচ্ছে বাগান। তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন কাউন্সিলর। এইসব বাজে কথা, এগুলো এরা একসাথে সব পুজো করেছে। রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ, আমি শুনেছি ভোর 4টে 4:30 নাগাদ কার তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল কলোনিতে। তারপর ওই বাইকে ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। সে আরজিকরে আমি শুনেছি ট্রমা কেয়ারে ভর্তি আছে, এখন ভালো আছে। এই নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে সবসময়। কোনো না কোনো যদি কালকনাথ কলোনির গোটা কলোনিটাই তো তৃণমূলের সবাই সমর্থক। এই আমাদের ওনার যে রঞ্জিত কর্মকারের যে শ্বশুর শিবুদা, সে সবসময় আমার সাথে থাকে, আমাদের দলের পোস্টার মারে, আমাদের সাথে থাকে। এবং কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এখানে তো রাজনীতির কোনো রং নেই, এখানে পাড়ার পুজোর ব্যাপার। পাড়ার পুজোর ব্যাপারে এরা ভোর 4:30-র সময় হচ্ছে কি হতে পারে, আপনারা তো সকলেই জানেন যে একটা কালী পুজোতে ইয়ং ছেলেরা বাঁচানো গেছে নিজেদের মধ্যে, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। ছুটে গিয়েছেন আরজিকর হসপিটালে, ছুটে গিয়ে সেখানে পুলিশ যেমন নাকি একটা বয়ান রেকর্ড করিয়েছে, তার পাশাপাশি কিন্তু কাউন্সিলরের লোক দিয়ে কাউন্সিলর একটা বয়ান রেকর্ড করিয়েছে। কীরকম? প্রথম কথা হচ্ছে ভিজিটিং আওয়ার্স। সেই ভিজিটিং আওয়ার্স পেরিয়ে যাওয়ার পরে কোনো ক্রমে কাউন্সিলর তার কর্মীকে নিয়ে চলে যায় সেই ওয়ার্ডে, অর্থাৎ বার্নিং ওয়ার্ড, যেখানে অ্যাপ্রন জাতীয় পোশাক পরেই ভেতরে প্রবেশ করতে হয়। সেটা তার পরনে ছিল কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং সেখানে রেকর্ডিং করা হয়েছে, এমনটা অভিযোগ করছেন পরিবারের লোকজন। আমি যখন থানায় থাকছি তখন উনি চলে যাচ্ছে আরজিকরে আমার বরের সাথে। তার আগে সুপারের ফোন করে, আমার বরের কাছে ফোন নেই, ওনার সাথে ওখানে দাঁড়িয়ে ফোনে কথা হচ্ছে। আমি আবার খবর পাচ্ছি যে সুপারের ফোন দিয়ে পেশেন্টের সাথে কথা হচ্ছে। কি কারণে? হাসপাতালে সুপারের ফোন দিয়ে ভিডিও করেছেন এরা? হ্যাঁ, এরা রেকর্ড করেছে।
এটা কি বললো আপনাকে দেখে? হ্যাঁ আমার বাবা দেখেছে রেকর্ড করছে, টুকাই ওরাই? রেকর্ড করছে, হ্যাঁ, রেকর্ড করছে। টুকাই আমার রেকর্ড বাবাকে, করেছে তখন আমার বাবা রাজু এসেছিল ডাকতে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, তারপরে আমি তো যখন নিয়ে মানে কাউন্সিলর গেছে তখন আমি আজ ইসে থানায়, আর সেই সময় আমার বাবা সাথে করে গেছিল। এবার রেকর্ডটা করা আমার বাবা দেখেছে যে টুকাই রেকর্ড করছিল। এবং রেকর্ডিং এরকম করা হয়েছে যে বাগানের নামটা যাতে না দেওয়া হয়, অর্থাৎ বাগান তার খুবই ঘনিষ্ঠ, তাকে বাঁচাতে যা যা করার তাই কিন্তু কাউন্সিলর কিন্তু করে গিয়েছেন। নাগেরবাজার থানায় সেখানেও এফআইআর নিচ্ছিল না, সেখানেও তার প্রভাব খাটিয়েছেন এবং সমস্ত কিছু নিয়ে প্রভাব খাটিয়েছেন। শুধু প্রভাব খাটানো নয়, এর পিছনে আরও বেশ কিছু কর্মকাণ্ড তিনি ঘটিয়ে ফেলেছেন। গতকাল যখন তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ রঞ্জিত কর্মকারের গায়ে আগুন যখন লাগানো হয়, তারপরে তার কাছে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম যে এটা কেন ঘটলো এবং আপনার যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ আপনার যে ঘনিষ্ঠ রয়েছে, সেই গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। তখন তার দাবি ছিল কি? তখন তার দাবি একটাই ছিল যে বাইক থেকে তেল বার করতে গিয়ে তেল ছিটে গিয়েছে। তা তেল যদি ছেটে তাহলে কিন্তু সাধারণত জামার সামনের দিকেই ছিটবে, কিন্তু এক্ষেত্রে পিছন দিকে। এখানেই একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তার সদুত্তর দিতে পারছেন না এবং তখন কাউন্সিলর বলেছেন নিছকে একটা দুর্ঘটনা, কিন্তু তারপরে সংবাদ মাধ্যম যখন চেপে ধরে তখন বলে দোষীরা যদি কোনো দোষ করে থাকে তাহলে তারা সর্বোচ্চ সাজা পাক, তিনি এটা চাইছেন। কিন্তু কালকে বলেছেন নিছক দুর্ঘটনা, আজকে তার বয়ান অনেকটাই কিন্তু ঘুরে গিয়েছে এবং তিনি বলছেন যে যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে। এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে এইখানে আমি আমার প্রতিবেশী যে কেউ তার যে কোনো অসুস্থতায় আমি হসপিটালে যাই। আপনারা জানেন বার্নিং ওয়ার্ডে কাউকে অ্যাপ্রন পরে ছাড়া কাউকে ঢুকতে দেয় না, এবং তার সাথে শিবু দাস বলে তার শ্বশুর আমার সাথে ছিল, সে কার্ড দিয়েই আমাকে নিয়ে গেছে, সে সারাক্ষণ সে আমার সাথে ছিল। সুতরাং যে 10 জন নিয়ে গিয়ে ওখানে তো ঢোকা যায় না, এটা তো আপনারা নিজেরাই জানেন, এটা সম্পূর্ণ বানানো। আর আমি সবসময় বলেছি, আগেও বলছি, কেউ যেই দোষ করে থাকুক, কাউকে আড়াল করার কোনো ভূমিকাই নেই। পুলিশ তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি করছি আমি। সকালে আপনি বলছেন দুর্ঘটনা নিছক, তাহলে এখন আবার শাস্তির দাবি করছেন? না, আমি দুর্ঘটনা কখনোই বলিনি। দুর্ঘটনা আপনি দেখাতে পারবেন না, দুর্ঘটনা বলিনি আমি। যদি এদের ঘটনা ঘটেছে আমি বলেছি, আমি শাস্তি দাবি, ইয়ার্কির ছলেও যদি কোনো কিছু ঘটে থাকে সেটা তো অপরাধ, কারোর গায়ে তো পেট্রোল ছিটিয়ে দেয়, সেটা তো অপরাধ। সেই অপরাধের আমি যারাই করে থাকুক তাদের আমি চূড়ান্ত শাস্তি দাবি করছি। অর্থাৎ এই রঞ্জিত কর্মকারের বাড়িতে গেলাম, তখন দেখা গেল রঞ্জিত কর্মকারের পরিবারের লোকজন যেটা দাবি করছে যে গতকাল রাতে কাউন্সিলর আবারও লোক পাঠিয়েছিল, অর্থাৎ তার অফিসে দেখা করতে বলা হচ্ছিল। কাকে দেখা করতে বলা হচ্ছিল? অর্থাৎ রঞ্জিত কর্মকারের শ্বশুরকে দেখা করতে বলেছিল ওয়ার্ড অফিসে, কিন্তু তিনি তো যেতে চাইছেন না, কারণ গেলেই তার উপরে আক্রমণ আনা হতে পারত। রাত্রিবেলায় আমার দিদিরা গেছিল থানায়, আমি এসেছিলাম এখানে। আমার বাবাকে কাউন্সিলরই ছেলেরা 4-5 জন এসেছিল, বলছে শিবুদা। না, তখন আসেনি, এর আগে সকালবেলা এসেছিল আমার জায়মুখে ঠেট দিতে। আমার বড় জায়মুখ, তার নাম কালু দাস, তাকে ঠেট দিতে এসেছিল। এরকম তুই কেন বলছিস, এই বলছিস, কিন্তু ওই মাথায় আছে। কিন্তু 10-12টা বাড়ির পর এটা আমাদের বাড়ি, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে এসে জিজ্ঞাসা করেনি ফ্যামিলিকে যে কি করে হয়েছে, কি হয়েছে না হয়েছে, কিছু জিজ্ঞাসা করেনি। না, এটা ইয়ারকিস্তার কাউন্সিলর এইটা বলা উচিত, এটা ওনার, যে এটা ইয়ারকিস্তার। এটা মানুষ যদি মরে যেত, ওনার এটা বিবেক, এটা উনি যদি পারে ওদের ধরিয়ে দিতে পারতো, কিন্তু কেন ধরাচ্ছে না সেটা ওনার ছেলেরা মনে হয়। সেই জন্য আমরাও তৃণমূল করি, আমরা যে তৃণমূল করি না সেটা না, আমরাও জোর করে বলছি আমরা তৃণমূল করি, কিন্তু উনি হচ্ছে এরকম কাউন্সিলর ভাবতে পারেনি যে গুন্ডা মুন্ডা নিয়ে সবকিছু রাজত্ব করছে, কাউকেই মানছে না। অর্থাৎ এই যে 11 নম্বর ওয়ার্ডের যিনি পৌর পিতা, তার বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ রয়েছে। 2023 সালে এরকমই এক ঘটনা ঘটেছে যে এলাকায় তার দলেরই এক কর্মী
তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন। সেই পোস্ট করার পরেই তাকে মারধর করা হয়। তিনি একজন ব্রাহ্মণের ছেলে, তাকে ব্যাপক মারধর করা হয় এবং মারধর করার পরে তিনি 30 দিন হসপিটালে ভর্তি ছিলেন, কোমায় চলে গিয়েছিলেন। তারপরে সুস্থ হয়ে ফিরেছেন। তিনি এখন সেই ঘটনার কথা সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে এই দমদমের বেদিয়াপাড়ায় যিনি পৌরপিতা মিন্ময় দাস আসলে শেখ শাহজাহানের মতনই কারবার চালাচ্ছেন। এবং এলাকায়, এই দমদম বিধানসভা এলাকায় যে সমস্ত কাউন্সিলর রয়েছে তার মধ্যে এর যে সমস্ত কাজ তা কিন্তু ক্রমশই অন্য কাউন্সিলরদের কাছে চক্ষুশূল হয়ে যাচ্ছে। এলাকার ওই ওয়ার্ডের যিনি দায়িত্বে ছিলেন এর আগে, তিনি একজন মহিলা ছিলেন এবং তার ওয়ার্ড সভাপতি হিসাবে এই মিন্ময় দাস কিন্তু কাজ করতেন। তারপরে গত পৌর নির্বাচনে তাকে প্রার্থী করা হয় এবং তিনি জেতেন এবং সেখান থেকে তিনি সিআইসি পর্যন্ত হন এবং সিআইসি হওয়ার পরেই তার বাড়বাড়ন্ত ক্রমশ বাড়তে থাকে এবং এলাকায় একাধিক কুকর্মের সঙ্গে যুক্ত, এমনটাও কিন্তু দাবি করছে এলাকার মানুষজন। না স্যার, ও নিরীহ ছেলে। ও অটোর মানে কোম্পানি থেকে আসলে পাবলিক বাড়ি সার্ভিসে দেয়। ও খুব ভালো ছেলে। আপনি আশেপাশে যে কোনো লোককে জিজ্ঞেস করুন, ও খুবই ভালো। জিজ্ঞেস করুন আশেপাশে, সব এর মতো ছেলে হয় না। কিন্তু ওর একটু দোষ কি, ও ঘরের মধ্যে যা হবে ওর ঘরের মধ্যে। ও বেচারা কালকে রাত্রে ওখানে ঠাকুরটা বিসর্জন দিতে গেছিলো, অনেক রাতে বিসর্জন দিতে গেছে। যখন ভোরবেলা, যখন সবাই তো বিসর্জন দিয়ে এসছে, তখন মিনিমাম ভোর হয়ে গেছে, তখন ভোরবেলায় সবাই ঘুমিয়ে পড়েছে, তখন এই সুযোগটা ওরা স্যার নিয়েছে। এখানে কেন নিল স্যার? ওর মধ্যে নিশ্চয়ই কোনো শত্রুতা আছে, নাহলে কেন? আপনি বলুন না, আমাদের তারকনাথ কলোনিতে, আমাদের আজ থেকে আমি এই 8 বছর আমি তারকনাথ কলোনিতে এসেছি, এতদিন এই রেকর্ড কোনো দিনও হয়নি, এই প্রথম। তারা কি বলবো দাদা এখন স্যার, কি বলবো বলুন? এখন বললেই তো এখন নাম হচ্ছে ফকুর নাম পেয়েছেন। এর মধ্যে মানে সব পাড়ারই ও যাকে তাকে চমকায়। আর একজন আছে বাগান বলে। এবং আজকে পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এখন এখান দিয়ে যাচ্ছে আর বলছে কি যে ওর আমি নোংরা ভাষা দিয়ে বলছে ওর আমি ভেঙে দেবো সব। কে ওই যে ফকু বলেছে এই কথাটা। হ্যাঁ, বেশি বেড়েছে, ওর ভেঙে দেবো। তারপর আবার বলছে কি যে আমার বইয়ের গায়ে হাত দিয়েছে, আমার বইয়ের গাছে এই করেছে, ওর এত দূর পাহাড়টা কে দিয়েছে, এইসব কথা বলছে। তখন আমি বলছি কী ব্যাপার, আমি আর গেটটা খুলে বেরিয়েছি, আমার জামাই তো কাঁদতেছে। আমি ভাবছি কি হাতাহাতি এমনি মতলব খেয়ে থাকলে হাতাহাতি এমনি হতেই পারে, ওই সব হয়েছে বোধহয়। আর আমার জামাই যে এইখান দিয়ে এই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেটা তো আমরা দেখিনি, সামনে হলে তো বুঝতে পারবো। পিছনে আর প্যান্ট পরে আছে, কাঁপছে তো ছেলে আমার জামাই। তারা থানায় অভিযোগ জানাতে গেলে সে অভিযোগ পর্যন্ত নিতে চাইছেন না পুলিশ। শুধু তাই নয়, তারা সংবাদ মাধ্যমকেও যেটা বলছেন যে আপনারা আমাদের পাশে থাকবেন তো, তাহলেই আমরা বলতে পারবো, এমন কথাও কিন্তু পরিবারের লোকজন জানাচ্ছে। তাহলে কতটা প্রভাবশালী এই মিন্ময় দাস এবং তার সাথে তার যারা অ্যাসোসিয়েট রয়েছেন তারা কতটা প্রভাবশালী এখান থেকে বলা যায়। অর্থাৎ এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই মিন্ময় দাসের উপরে যথেষ্ট চটেছেন এবং অন্য কাউন্সিলররা তার এই কর্মকাণ্ডকে ঘৃণার চোখে দেখছেন এই মুহূর্তে। আমরা যে ছবি আজ দেখেছি গতকাল, এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে এলাকার মানুষ প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ করছেন এবং যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেখানে তখনও পেট্রোল পড়েছিল। এলাকার মানুষ এগুলো জল দিয়ে ধুয়ে দিয়েছেন এবং যে এলাকা রেল লাইনের পাশে যে এলাকা, সেখানে প্রতিটা মানুষ কিন্তু এই মুহূর্তে রঞ্জিত কর্মকারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারা আতঙ্কে রয়েছেন যে তাদের উপরে আবার না আক্রমণ আনা হয়। এই মিন্ময় দাসের সহকর্মীরা তাদের উপরে নজর রাখছে যে তারা কোথায় কখন যাচ্ছে, থানায় যাচ্ছে কিনা, নতুন করে অভিযোগ জানাচ্ছে কিনা, এবং নতুন করে যে অভিযোগ জানানোর কথা তারা বলছেন সেই অভিযোগ জানাতে গেলেও পুলিশ তাদেরকে বলেছেন আপনারা তো অভিযোগ জানিয়েছেন, আর কোনো অভিযোগ জানাতে হবে না। এবং পুলিশ তাদের বয়ান চেঞ্জ করার জন্য বারবার করে গতকাল প্রেশার দিচ্ছিলেন, বারবার করে তারা লিখছিলেন এবং বলছেন না এইভাবে লেখা যাবে না, অন্যভাবে লিখতে হবে। এই হুমকি কিন্তু তাদের বারবার করে তাদের কাছে আসছিল
এবং তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে অবশেষে কিন্তু এফআইআর নেওয়া হয়েছে। পুলিশ এখনও এই ঘটনায় কাউকেই কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। পরের ভিডিওর জন্য দেখতে থাকুন আর প্লাস নিউজ।